হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এই রবিবার দিনটি আজকে কিভাবে আমি কাটাতে চলেছি সেইগুলোই কিন্তু তোমাদের কাছে ক্যামেরা বন্দি করে তুলে ধরবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। তো চলো, সকালবেলা তো স্নান হয়ে গেছে, জানো তো, স্নান হয়ে গেছে, জয়দীপ পুজোটা দিয়ে দিল। আর এখন আমি যাব হচ্ছে টিফিন বানাতে। কি টিফিন বানাই সেটা দেখতে তো হবে, তোমাদের শেয়ার করব অবশ্যই, দেখতে থাকো। রান্নাঘরে চলে এসেছি। তোমরা কি একটু অবাক হচ্ছ পাস্তা আর ম্যাগি দুটো একসঙ্গে দেখে? অ্যাকচুয়ালি আজকে হচ্ছে হজবরল করব, মানে পাস্তা আর ম্যাগি একসঙ্গে তৈরি করব। আমি একটা ইউটিউবে দেখেছিলাম একটা দিদির ভিডিও, যে পাস্তা আর ম্যাগি একসঙ্গে রেসিপিটা, সেটা যবে থেকে দেখেছি তবে থেকে ইচ্ছা করবার, তো করেও ফেললাম। এই দেখো, লালটার মধ্যে আমার, আর এই সাদা টিফিন বক্সে জয়। টিফিন বানানো হয়ে গেছে। বডির অবস্থাই দেখতে পাচ্ছ, ঘাম ঝরছে প্রচণ্ড পরিমাণে। এত গুমোট ওয়েদার, মানে বৃষ্টি তো কালকে একটু ছিটাফোটা হলো, কিন্তু আজকে বীভৎস গরম। রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম লাগছে আর খুব ঘাম হচ্ছে। তো টিফিন হয়ে গেছে, এবার জয়দীপকে একটু ওই ব্যাগটা নামিয়ে দিই, ওর টিফিনটা, ওর টিফিন দড়ি ফেলবো। জয়দীপকে টিফিন দিয়ে দিয়েছি, এখন আমার খাওয়ার পালা। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কি আর করবে বলো, তোমরা করতে যদি তোমাদের দিতে পারতাম। ফার্স্ট টাইম করলাম পাস্তার সঙ্গে ম্যাগি। তো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম এত হাঁসফাঁস করা গরম, হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি। কি পাগলের ওয়েদার। বৃষ্টিটা কমার পর আমি আর জয়দীপ বেরিয়ে পড়ছি আরেক জায়গার উদ্দেশ্যে। সেইখানে যাওয়ার আগে একটু এটিএমে কাজ ছিল, তাই জন্য এটিএমে টাকা তোলার ব্যাপার ছিল, তুলছিলাম, জয়দীপ তুলছিল আর কি। আমি আর জয়দীপ তারপরে স্কুটি করে বেরিয়ে পড়লাম। ওয়েদারটা বেশ আগের থেকে বেটার হয়েছে। কোথায় এসছি দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো, বাবার বাড়িতে এসছি। আর আমার পাশে যে শোকেসটা দেখছো, এটা নতুন পারচেস করা হয়েছে, বৌনি করেছে, তো ভীষণ হয়েছে সুন্দর। এরপর মার কাছে যাচ্ছি, মা কী করছে রান্না সেটাই দেখছি, ডিমের অমলেট করছে আজকে রবিবারে। এত সুন্দর একটা রান্না আর এই বৃষ্টির ওয়েদারে, সেটা বুঝতেই পারছো। খিচুড়ি করেছে, গরম গরম লাবড়ার তরকারি, পটল ভাজা, আর সঙ্গে ডিমের অমলেট। ডিমের অমলেটটা এখনও দেয়নি, তবে এই দেখো চলেও এসছে দেওয়ার জন্য। এবার চলো খাওয়া যাক। সঙ্গে ঘিও ছিল জানো তো, ওপর থেকে ছড়িয়ে দিয়েছিল। চলো এবার আমি বলছি চলো যাওয়া যাক, আমাদের খাওয়া যাক, এই সব বলছি, তো খাচ্ছি। খুব সুন্দর হয়েছিল। এবার সকালবেলায় খাবার হয়ে গেছে, দুপুরের খাবার হয়ে গেছে, এরপরে আমি আমার রিয়ার ঠিকানায় চলে আসলাম। অনেক দিন পর এসেছি জানো তো, খুব ভালো লাগছে। এতদিন পর রিয়ার ঠিকানায় আবার আগমন। কি অবস্থা ব্যালকনিটা, দেখো আমার ব্যালকনির অবস্থা কি শোচনীয়। অ্যাকচুয়ালি থাকা হয় না, আর এখানটায় ধুলো বালি, মানে গরমের যা এই অবস্থা হয়েছে। কতদিন পর রিয়ার ঠিকানা, প্রায় 2 মাস, পাক্কা 2 মাস পর আসলাম। ঠিক ছিল না কিন্তু আজকে আসবো, হঠাৎ করেই মনে হলো। কয়েকদিন ধরে ভাবছি, খুব মিস করছিলাম বাড়িটা, তো কয়েকদিন ধরে ভাবছি আসবো আসবো আসবো, তো আজকে ফাইনালি আসলাম। ঘর দুয়ার তো মাঝে মাঝে আসে জয়দীপ, এসে ঘরটা পরিষ্কার করে, মানে ঘর যাতে গরম ছিল। দেখো এখানে আবার একটা পিম্পলস হয়েছে, এমন বড়, পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এখন ঘরটা মোছা হলো, বিছানাটা তাও নোংরা, এই নোংরা বিছানায় আমি বসে আছি, কিছু করার নেই। আর এখানটা আজকে ওয়েদারটা তো এতটাই ভদ্র ওয়েদার, সিরিয়াসলি এতটাই ভদ্র ওয়েদার যে চারিদিকে তো এমনি, মানে এই বাড়িটা না খুব হাওয়াটা খেলে, এই যেটা ওই কসবার বাড়িতে কিন্তু একদম হাওয়া পাওয়া যায় না, একদম টপ ফ্লোরে থাকা হতো, আর এটা হচ্ছে তোমার সেকেন্ড ফ্লোর,
এর ওপরেও আর একটা ফ্লোর আছে, তাই জন্য এখানটায় বেশ হাওয়াটা খেলে। আর পুরো সাউথ ওপেন। হ্যাঁ, এখানটায় জানলা, আমি এখানে বসে আছি, এখানে জানলা আছে, তো চারদিক থেকে হাওয়া আসছে, ভালো লাগছে বেশ। তবে কি বলতো, এখানে পুরো একা একা থাকলে একটু কেমন লাগে, মাঝে মাঝে এসে থাকো, ছুটি কাটাও, ভালোই লাগে। ভালোবাসার ঘর এটা আমার, বলে চলে, সবচাইতে ভালোবাসার ঘর। অনেক দিন পর যখন রিয়ার ঠিকানায় এসেছি, তাই জন্য স্পেশালি একটা অর্ডার নেওয়া হয়েছে। কি নিয়ে এসছে দেখছো, এটা দেখো খুলে। অ্যাকচুয়ালি অনেক দিন পর যেহেতু রিয়ার ঠিকানায় এসেছি, তাই জন্য একটু ভাজা পোড়া খেতে মন চাইলো। আর এই অর্ডারটাও করা হলো। এইটা কি ছিল জানো, আপনজন থেকে অর্ডার করা হয়েছে। আপনজন মানেই বুঝতেই পারছো, ফিশ ফ্রাই। তো লার্জ ফিশ ফ্রাইটা অর্ডার করা হয়েছে, আর ডাক এগ চপ অর্ডার করা হয়েছিল। ফিশ ফ্রাইটা খুব ভালো ছিল, আর এগ চপটাও নো ডাউট খুব ভালো, ওদের রেটিংসও ভালো, জানোই তো। আমরা এত টাকার অর্ডার করলাম, শুধুমাত্র আমাদের ফি দিয়েছে হচ্ছে এই আলু ভাজা। ফ্রি মালটা আগে খাচ্ছে, নুন নেই। চলো এবার এগ চপ দিয়ে স্টার্ট করা যাক, তারপরে ফিশ ফ্রাই দিয়ে শেষ করা যাক। একটাই ফিশ ফ্রাই নিয়েছিলাম, ফিশ ফ্রাইটা লার্জ নিয়েছিলাম, আর হাফ হাফ করে দুজনে খেয়েছিলাম। এরপরে আমরা আবার রেডি হয়ে গেছি, আবার আরেকটা জায়গায় যাব বলে। জানো তো, আজকে সারাটা দিন কিন্তু ঘুরোঘুরি হচ্ছে। ঘুরোঘুরি, এটা আবার কী ধরনের ওয়ার্ড, যাই হোক, ম্যানেজ করে নিও। অনেক দিন পর আমরা আবার চলে আসলাম হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রম, রাম ঠাকুর আশ্রমে। আর এখানে অলরেডি কীর্তন স্টার্ট হয়ে গেছে। আর এখানটায় আমরা শুধু আসিনি, এসেছে আরও আমার ফ্যামিলির দুজন লোক। আর এখানটা গাড়িটা আগে পার্ক করব, তারপর ঢুকছি আমরা শ্রী শ্রী কৈবল্য ধামে। তো চলো যাওয়া যাক। এখানে আসলে মন প্রাণ সত্যি খুব শান্তি হয়ে যায়, প্রচণ্ড শান্তির একটা জায়গা। আমি আর জয়দীপ চলো এবার ঢুকে গেছি। জয়দীপকে বললাম একটু দক্ষিণা দিয়ে আসো, আর ঠাকুরের জন্য একটু মানে সন্দেশ নিয়ে এসেছিলাম, সেটা পুজোর জন্য দিয়েই দিলাম। আর এখানটা জয়দীপ দিয়ে দিচ্ছে। এইভাবেই দেওয়ার নিয়ম ওদের, জানো। এই সন্দেশগুলো দিয়ে ওরা কি করে, এই সেটা তোমাদের বলছি, আগে এটা দেখে নাও। দারুণ একটা দৃশ্য। এই জায়গায় ঠাকুর, রাম ঠাকুর মানে আমার গুরুদেবের সব ব্যবহৃত জিনিসপত্র ছিল, থাকে আর কি। আর এই দেখো আমাদের শ্রী শ্রী সত্যনারায়ণ। অনেকেই এনার সঙ্গে পরিচিত হবে, আবার অনেকেই চেনো না। আগেও দেখিয়েছি তোমাদের মন্দির প্রাঙ্গণটা, আবারও ঘুরে দেখাচ্ছি। তো এবার ফেরা যাক যেই কথাটা বলছিলাম। এই যে এত ভক্তদের যে সন্দেশ মিষ্টি এসব পরে প্রসাদ উপলক্ষে আর কি দেয়, এইগুলো দিয়ে ওরা না সিন্নি বানান। যখন সিন্নি প্রসাদ বানানো হয়, ওখানটায় কিন্তু প্রসাদের মধ্যে এই সন্দেশ ফন্দেশ দিয়ে দেয়। এই দেখো কত লাইন, আর এখানটা লাইন দিয়ে আমরা কিন্তু এই সিন্নি প্রসাদ কালেক্ট করেছি। এই সিন্নি প্রসাদটা অসাধারণ, অমৃতর মতন লাগে খেতে। আর যেই দুধ দিয়ে বানায় সেটাও ওদের খাটাল আছে, গরুর পিওর দুধ দিয়ে কিন্তু বানানো হয়। আরও অনেক ফল টল দেওয়া হয়, প্রচণ্ড সুস্বাদু হয়। আর এই সিন্নি প্রসাদ খেয়ে এবার যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে, রওনা দিচ্ছি। সারাদিন অনেক ধকল গেছে, অনেক জায়গায় ঘুরোঘুরি হয়েছে। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। ফেরার পথে আবার জয়দীপ তেল ভরাচ্ছে ওর গাড়িতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা বাই বাই, দেখা হচ্ছে বাই।